আমাদের এই ভারতে প্রায় 200টি নদী আছে, কিন্তু কোনো নদীর নামই উর্দু বা আরবি মানে ইসলামিক ভাষায় কিন্তু নয়। যেরকম উদাহরণ দিচ্ছি কয়েকটা: গঙ্গা, কাবেরী, নর্মদা, ব্রহ্মপুত্র। সব কটা নদীর নামই কিন্তু আমাদের ভারতীয় ভাষায়, সংস্কৃত ভাষাতেও হতে পারে। তাহলে এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় এই দেশটা কাদের। এই দেশটা কাদের? আমাদের এই দেশেই জন্মেছিলেন শ্রদ্ধেয় নেতাজি, জন্মেছিলেন শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম, জন্মেছিলেন শ্রদ্ধেয় এপিজে আবুল কালাম, অটল বিহারী বাজপেয়ী। এইরকম অনেক নাম আমরা বলতে পারি। আসলে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীটা আমাদের, সবাই আমরা এখানে মিলেমিশে থাকবো। এই পৃথিবীটা কার কার নয়, কারো বাপের পৃথিবী নয়, এটা আমাদের পৃথিবী। সুতরাং এটাকেই মাথায় রাখতে হবে। এই পৃথিবীকে আমাদের সবার রক্ষা করতে হবে, সুন্দরভাবে বাঁচতে হবে। আমরা কেউই কিন্তু চিরজীবী নই, তাই অন্য উল্টোপাল্টাভাবে আমাদেরকে চিন্তা মাথার মধ্যে না ঢোকানোই ভালো, কারণ পৃথিবীটা আমাদের। সুতরাং এটা ভারতবর্ষ, সর্বধর্ম বা সমস্ত মানুষের অধিকার, এটা ভালোবাসার দেশ, এটা আমরা বলতে পারি। কিন্তু এখানেও আমরাও বলতে পারি, এখানে আমার হিন্দু মুসলমান বলে কোনো বিভেদ নেই। উই অল ইন্ডিয়ান। আমরা ভারতবর্ষে যারা আছি উই অল ইন্ডিয়ান। এখানে না হিন্দু না মুসলমান, এই বিভেদ করা ঠিক নয়। এটাই একমাত্র আমাদের পরিচয় যে আমরা সবাই ভারতীয়। নমস্কার, ভালো থাকবেন বন্ধু।